হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কাঁচা ডিমের মধ্যে সেদ্ধ ডিম গ্রেট করে অসম্ভব টেস্টি একটা রেসিপি বানানো যায়। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। একেবারে নতুন ধরনের রেসিপি। একবার যদি বানিয়ে খান না, তাহলে কিন্তু বারে বারে এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। আলুগুলোকে অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিলাম। খুব বেশি বড়ও হয়নি, খুব বেশি ছোটও হয়নি। আলুগুলোকে তুলে রাখছি। আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে। গরম জলে ভাপিয়ে নিলে পরে স্টার্চের পরিমাণটা কিছুটা হলেও কমে যায়। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি খুব খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি 1খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কতগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর কতগুলো কাজু দানা দিয়ে দিলাম, আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো দই, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতন হলুদ দিলাম, আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, আর সামান্য 1 টেবিল চামচ মতো জল দিলাম। এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি 3খানা কাঁচা ডিম নিয়ে নিয়েছি। 3খানা ডিমই আমি একটা পাত্রের ভেতর ভেঙে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। 2খানা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখুন, কাঁচা ডিমের মধ্যে সেদ্ধ করা ডিম দিয়ে আমি কী বানাতে চলেছি। আমি একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ ডিমগুলো গ্রেট করে কাঁচা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। বললাম তো, একেবারেই অজানা একটা রেসিপি। একবার যদি বানিয়ে খান তাহলে স্বাদ ভুলতে পারবেন না। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর কতগুলো কাঁচা পাকা লঙ্কাও কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। যে পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। যদি পছন্দ হয় গোলমরিচের গন্ধটা তাহলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সাদা তেল। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। মানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। নিয়ে এবার ডিমের যে গোলাটা বানিয়েছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডিমটাকে একটু ভাজতে দেবো, অমলেটটাকে একটু ভাজতে দিয়েছি। এবার সাইড দিয়ে আমি ফোল্ড করে দিচ্ছি। আবারও স্প্যাচুলার সাহায্যে আমি ফোল্ড করে দিলাম। দেখুন আমি কীভাবে অমলেটটা ফোল্ড করে দিলাম। একটু চেপে চেপে ধরবেন যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। কাঁচা থাকলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর একটু চেপে চেপে ধরছি। এটাকে আবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এবার অমলেটটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি এই অমলেটটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। খুব ভালো করে আগেই বলেছি ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনা নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। হয়ে গেছে। ফ্রাই প্যানে তেলটা একেবারেই কমে গেছিলো। আমি আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, বাকি যে ডিমের গোলাটা ছিল সেটা আমি দিয়ে দেব। একইভাবে আমি আর একটা অমলেট ভেজে নিলাম। আবারও অমলেটটাকে টুকরো টুকরো করে কেটে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। হয়ে গেল। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। সামান্য 1 চিমটা লবণও দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। আগেই বলেছি আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এর ভেতর দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। তেলের মধ্যে আগেই লবণ দিয়েছিলাম বলে আমি আর ভাজার সময় লবণটা দিলাম না। আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখছি। এবারে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি
গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নেব। তখন সুগন্ধটা গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় বাকি যে পেঁয়াজ কুচোনোটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এইবারে আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটাই ভেতরে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রান্না করব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মিনিট দুয়েক লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রান্না করেছি আর কি। ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টি হবে। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তবে জল দেবেন, দেখবেন যে পোড়া না লেগে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট 5-6 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে আবারও একটু ঢাকা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। চেক করে দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটা একেবারেই নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, রান্নার কালারটাও ভালো থাকবে আর রান্নাটাও কন্টিনিউশন থাকবে। জলটা ফুটতে শুরু করেছে যখন কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবার ভেজে রাখা ডিমের অমলেটগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা তো নানানভাবে ডিমের অমলেটের কারি খেয়েছেন, আমার মতন রান্না করে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান, দেখবেন এই স্বাদ ভুলতে পারছেন না। সামান্য একটুখানি গরম মশলা আর কসুরি মেথির ভেতরে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হালকা পাতলা রান্না হলে কি হবে, টেস্টি কিন্তু অসাধারণ। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। লুচি, রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন, আর একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রান্না। দেখেই কিন্তু আপনাদের বানাতে ইচ্ছা করবে এই ধরনের রান্নাটা। ভাতের সাথে আজকে আমি খেতে বসে গেছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের লোক একেবারে চমকে উঠেছি নতুন ধরনের এই রেসিপিটা খেয়ে। আপনাকে অতিথিরা জিজ্ঞেস করবে কেমন করে বানিয়েছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।